এই বৃন্দাবনে এই রাধারানীর মতো আর একজন গোবিন্দকে ভালোবাসে। কে? তার নাম হচ্ছে বিরজা। এই বিরজা সখীও কিন্তু গোবিন্দকে ভালোবাসে। রাধারানী যেমন নিত্যদিন কুঞ্জ সাজাতে গোবিন্দ আসন বলে, এই বিরজাও কিন্তু গোবিন্দ আসন বলে নিত্যদিন কুঞ্জ সাজাতে। একদিন কি হলো? রাধারানীকে কথা দিল গোবিন্দ, শোনো রাধে, আজকে তুমি কুঞ্জ সাজাও, কথা দিচ্ছি আজকে নিশিতে তোমার কুঞ্জে যাবে। কিন্তু এই রাধারানীকে কথা দিয়ে গোবিন্দ কিন্তু সেদিন রাধারানীর কুঞ্জে যান। সেদিন গিয়েছিল কার কুঞ্জে? সেদিন গোবিন্দ গিয়েছিল বিরজার কুঞ্জে। কিন্তু রাধারানীকে কথা দিয়েছে রাধে যাবো, এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়েছে। দূর থেকে দর্শন করলো কে? ললিতা দর্শন শুনে এ কি হলো? এটা তো গোবিন্দ ঠিক করলো না। রাধারানীকে বললো যে রাধে তুমি কুঞ্জ সাজাও, তোমার কুঞ্জে আমি যাবো। কিন্তু রাধারানী কুঞ্জে না গিয়ে গেল কোথায়? বিরজার কুঞ্জে। এটা তো উচিত হলো না। তাহলে এই খবরটা দিতে হবে কাকে? এই খবরটা দিতে হবে রাধারানী। ললিতা তখন দৌড়তে চলে আসছে, রাধে রাধে, ও রাধে, আরে বসে থাকিস না। ললিতা বলছে কি হলো রে? ললিতাকে রাধারানী বলছে কি হলো রে? অঙ্ক করে দৌড়তে এলি। রাধে যা পারিস তো একবার তাকে আটকিয়ে নিয়ে আয়। কেন, কি হলো? শোন, যার জন্য আজকে তুই কুঞ্জ সাজিয়েছিস সে আজকে তোর কুঞ্জে আসে। কেন আসবে না? কেন আমার প্রাণবন্ধুকে আমি কুঞ্জের মধ্যে আসতে বললাম, সে আসবে না কেন? ওরে আমি দূর থেকে দর্শন করলাম, ওই গোবিন্দ তোকে কথা দিয়ে প্রবেশ করলো কোথায়? বিরজার কুঞ্জে। যেই নানা বলেছে বিরজার কুঞ্জে, শ্রীমতী রাধারানী মাথায় তখন আগুন। কি বললি ললিতা? ওই গোবিন্দ আমায় কথা দিয়ে গেল কোনা বিরজার কুঞ্জে। চল তো দেখে আসি। ওই গোয়ালার ছেলে গোবিন্দের উপর রাগ হয়েছে, মানে ভালোবাসিতে আপন ছিল প্রাণের বধূ। যেই না শুনেছে বিরজার কুঞ্জে গিয়েছে, তখন আর বধূ বলছে না। চল তো ওই রাখাল যে নিত্যদিন গরু চড়ায়, চল তো দেখে আসি ওর সাহসটা কেমন। চল। শ্রীমতী রাধারানী দৌড়তে চলে আসে। এই দিকে গোবিন্দ যখন বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, সঙ্গে কিন্তু গোবিন্দ একা ছিল না। এই গোবিন্দের সঙ্গে ছিল তার প্রাণসখা শ্রীরাম। শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই তো আমার প্রাণসখা, শোন, আজকে আমি যখন আজকে বিরজার কুঞ্জে বিহার করবো, মানে বিরজার কুঞ্জে যখন আমি থাকবো, তখন তুই যেন একটা হাতে লাঠি নিয়ে ওই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে থাকিস। আমি যতক্ষণ কুঞ্জের মধ্যে থাকবো, এই কুঞ্জের মধ্যে আমি ব্যতীত আর কারো প্রবেশ নিষেধ। তাতে যে আমার মা বাবা এমনকি শ্রীমতী রাধারানী হলেও তার কুঞ্জের মধ্যে প্রবেশ নিষেধ। তাহলে দ্বারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম, কিন্তু রাধারানী তো জানে না আজকে শ্রীরাম দাঁড়িয়ে আছে দ্বারে। রাধারানী যখন ছুটতে চলে এলো, দেখছে শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরাম বলছে, দাঁড়াও রাধে, যাবে কোথায়? রাধারানী বলছে, কি বললি শ্রীরাম? আমাকে প্রশ্ন করছিস? তোর সাহস তো কম নেই। সামান্য গোয়ালার ছেলে হয়ে সামান্য রাখাল বালককে শ্রীমতী রাধারানী কিন্তু প্রশ্ন করিস, তোর সাহস তো কম নয়। আমি যেখানে যাই ওটা উত্তর দিতে নারাজ। আচ্ছা। শ্রীরাম বলছে, দাঁড়াও, তোমার কথা আমি অন্য সময় শুনবো, কিন্তু আজ হবে না। কেন হবে না? আমি গোবিন্দ আজ্ঞা পালন করছি, কারণ গোবিন্দের আজ্ঞা আমাকে পালন করতেই হবে, তাতে তুমি যেই হও। গোবিন্দ আমাকে বারবার বলে দিয়েছে, কুঞ্জের মধ্যে আমি থাকলে কারো প্রবেশ নিষেধ হবে না। শ্রীরাম এইভাবে হাতটাকে দিয়ে রাধারানীকে আটকেছে। শ্রীরাম পচ্ছাদ না, শ্রীরাম পচ্ছাদ না, শ্রীরাম পচ্ছাদ না।
তো অভিশাপ দিলাম পরবর্তী জন্মে দত্ত বলে জন্মগ্রহণ করবে। যদি গোবিন্দ ছাড়া যদি আমি যদি না থাকি তাহলে আমি অভিশাপ দিলাম ওই গোবিন্দ হাওয়া হয়ে এই বজবাসী বারে বারে কেঁদে কেঁদে বেড়ালে অভিশাপ দিলাম তোকে দত্ত ভুলে যাবে। ওই রাধারানীর অভিশাপে সিধা পরবর্তী জন্মে গেল কোথায়? পরবর্তী জন্মে শঙ্খচূড় রূপে জন্ম নেবে। তখন যেটা সিদ্ধান্ত অভিশাপ দিল, কিন্তু সিদ্ধান্ত ছাড়ার পাত্র নয়, সে তো গোবিন্দ আজ্ঞা পালন করছে। শ্রীরাম তখন রাধারানীকে বলছে, রাধে গো, যদি আমাকে গোবিন্দ আজ্ঞা পালন করার জন্য যদি আমাকে অভিশাপ পেতে হয়, আমিও গোবিন্দের দাস। তুমি যেমন গোবিন্দকে ভালোবাসো তেমনি আমিও গোবিন্দকে বন্ধু হিসাবে ভালোবাসি। আমিও যদি গোবিন্দের দাস হয়ে থাকি, আমিও তোমায় অভিশাপ দেব। তুমি যখন আমাকে এক অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে গোবিন্দের জন্য আমাকে অভিশাপ দিলে, সেই গোবিন্দকে তুমি 100টা বছর হারাবে। শ্রীরাম তখন অভিশাপ দিল যে যার জন্য অভিশাপ দিলে তাকেই তুমি 100টা বছর খাবে। তার জন্য তোমাকে 100টা বছর কাঁদতে হবে এবং কেঁদে কেঁদে নয়নের জল সব তোমার শেষ হয়ে যাবে। সেই শ্রীরামের অভিশাপে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে 100টা বছর হারিয়ে ফেলবে। আশা পথে নয়ন দিয়ে বসে আছে গোবিন্দ আজ রাধারানীর কাছে এলো না। আজ এলো না। রাধারানী সখীদের মাঝখানে বসে আছে যমুনা নদীর তীরে। সখীদের বলছে, সখী দেখ দেখ 100টা বছর আগে যখন গোবিন্দ আমায় ছেড়ে চলে গেল, যাবার আগের দিন রাত্রে না নিজের হাতে করে আমাকে সাজায় দিয়েছিল। সিঁথিতে সিঁদুর, চরণে আলতা সব নিজের হাতে করে দিয়েছে। গোবিন্দ চলে যাওয়ার পর 100টা বছর স্নান করিনি। কেন করিনি? যে অঙ্গের আবরণ আমার গোবিন্দ হস্ত দ্বারা যদি স্নান করার পর সবকিছু ধুয়ে মুছে চলে যাওয়া হয়, কতটা ভালোবাসা দেখুন মায়েরা। এই তো ভালোবাসা। যদি গোবিন্দের সেই আবরণ যদি ধুয়ে মুছে চলে যায়, রাধারানী স্নান করেনি। 100টা বছর আগে শ্রীমতী রাধারানীকে গোবিন্দ নিজের হাতে একটা মালা গেঁথে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছিল। আজও সেই মালা পরে আছে। মালাটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু আজও পরে আছে। সখীদেরকে বলছে, সখীরে আশা পথে নয়ন নিয়ে একটা নয়, দুটো নয়, 100টা বছর কেটে গেল। গোবিন্দ যাবার আগে আমার মনের মধ্যে একটা প্রেমের বীজ। কি বীজ? প্রেমের বীজ। এই মনের মধ্যে যে একটা জমি রয়েছে, এই মনের জমিকে রোপণ করে দিয়েছিল। বলেছিল, রাধে এই বীজটা আমি রোপণ করলাম, নিত্য দিন যেন কৃষ্ণ প্রেমের রস বা কৃষ্ণ প্রেমের বাড়ি যেন তাকে প্রদান করে।
ওই প্রদান করার পর সেই অঙ্কুর থেকে একদিন বীজ থেকে একদিন অঙ্কুর হবে, অঙ্কুর থেকে একদিন যুগল পল্লব হবে, পল্লব থেকে আস্তে আস্তে একদিন বৃক্ষে পরিণত হবে। ওই বৃক্ষের শাখা প্রশাখা যখন আরো বড় করে বিস্তার করবে, সেদিন আমার এই তাপিত প্রাণ ওই বৃক্ষের নিচে আমি রেখে দিই আমার এই তাপিত প্রাণকে শীতল কিন্তু হলো না রে ললিতা, আমার হলো না। কেন হলো না? একটা অঙ্কুরে যদি জল না দেওয়া যায় তাহলে কি হবে? অঙ্কুর থেকে সেই বীজ থেকে কি অঙ্কুর হবে? হবে না। তাহলে কৃষ্ণ বাড়ি অভাবে, কৃষ্ণ প্রেমরস অভাবে 100টা বছর যে বীজে জল পাই নাই, তাহলে সেই বীজ কি হলো? সেই প্রেমের অঙ্কুর কৃষ্ণ বিরহ শুকায়ে গেছে। সোহারে ওরে ললিতা, আর আমি বাঁচব না। নয়ন দিয়েছে, নয়নের দৃষ্টি আমার কমে গেল। আশা পথে নয়ন দিয়েছে, নয়নের দৃষ্টি কমে গেল। 100টা বছর রাধারানীর মধ্যে কোনো নিদ্রা নেই। রাধারানী ভাবে যদি আমি ঘুমিয়ে যাই সেই সময় গোবিন্দ যদি আসে। 100টা বছর রাধারানী ঘুমায়, চোখ লাল হয়ে গেছে, আশা পথে নয়ন দিয়ে ললিতাকে বলছে, ললিতা রে, আর নয় আমার প্রেমের অঙ্কুর, আর হৃদয় কেটে পড়ল। ভাই ললিতা, ভাই বলছে, কি বলছে? হরে প্রেম কি অঙ্কুর প্রেম কি অঙ্কুর, আজি জাতয়া প্রেম কি অঙ্কুর জাতয়াত মোহন রে ও মোহন রে ওয়া মরি
যুগলে 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 পরল না
সেবাজনটা বলে যে নারায়ণ বা শালগ্রাম সেবা যেমন তুলসী পাতা ব্যতীত হয় না, তেমনি এই কীর্তন করতে গেলে কিছু প্রসিদ্ধ বড়তাল ছাড়া কীর্তন হয় না। এটাই তো আমাদের সেবা। তাহলে সেবা করতে গেলে তুলসী পাতা দিতে হবে, এই বড়তাল 14 মাত্রা দেওর গান। গানটি যার কাছে আমি শিখেছি, পিছনে আমার গুরুদেব বসে রয়েছে, বগদর বাড়ি কাশীনাথ ভান্ডারী মহাশয়, সুনামধন্য শ্রীকল বাদর একটি ভান্ডারী, সুযোগ্য পুত্র কাশীনাথ ভান্ডারী। ওনাদের ঘরে যিনি সোনাদি মানে বলতে গেলে কীর্তনের ঘর, সেখান থেকে আমি উঠে এসেছি। ওনার হাত ধরে আমার সব কিছু শেখা। আমার গুরুদেব পেছনে জানি না কতটা গাইতে পারলাম, যদি অবশ্যই ক্ষমা আমার জন্য। জয়িতা, চলো আমরা দেখবো কি হলো। শ্রীমতী রাধারানী কাঁদছে আর বলছে, সখী রে, কি বলছে? আজ প্রেম অঙ্কুর Jagara